আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় আমরা আজ অবধি বেঁচে আছি। আল্লাহ রব্বুল আলমিনের দয়া এবং মায়া অনেক বেশি, এজন্যই আমরা আজও বেঁচে আছি। না হয় সারা পৃথিবীতে মানুষ যেরকম মানুষের যেই মানুষত্ব থাকা দরকার, সেই মানুষত্ব যেমন মানুষের মাঝখান থেকে যেভাবে হারিয়ে গেছে, তাতে আমরা এরকম সুস্থ সবল হিসাবে সুন্দরভাবে এরকম বেঁচে থাকার কথা ছিল না। জুলুম, অত্যাচার, নির্যাতন সারা পৃথিবীর কেমন যেন একটা ফ্যাশন হয়ে গেছে। এখন শক্তিধর যারা দুর্বল মানুষদের উপর আঘাত করা, দুর্বল মানুষদের উপর অত্যাচার নির্যাতন করা এখন কেমন যেন একটা ফ্যাশনে তৈরি হয়ে গেছে। বিশেষ করে আমরা সবাই দেখছি যে ফিলিস্তিনের নিরহ মানুষদের উপরে দখলদার ইসরায়েলি বাহিনী কিভাবে নির্বিচারে গুলি চালিয়ে, বোমা ফাটিয়ে মানুষদেরকে হত্যা করছে। সারা পৃথিবীতে আসলে এরকম কোনো নজির নাই, দেখার মতো কোনো দৃশ্য আসলে নাই, যেটা আসলে সহ্য করার মতো এমন কোনো পরিস্থিতি আসলে নাই। তবুও আরব বিশ্বের ভূমিকাগুলো দেখে আমরা আসলেই ব্যথিত, আমাদের কষ্ট লাগে। কারণ চতুর্দিকে যারা সবই মুসলমান, চতুর্দিকের রাষ্ট্রগুলো, অথচ তারা ইসরায়েল এবং আমেরিকার পা চাটা গোলাম হয়ে জীবনযাপন করছে। নিজেদের গদি টিকানোর জন্য, নিজেদের রাজতন্ত্র টিকায় রাখার জন্য, নিজেদের আরাম আয়েশের জন্য আরব রাষ্ট্রগুলো, মিডল ইস্টের সেই আরব রাষ্ট্রগুলোর যে অবস্থা, এখন একটু মৌখিক বিবৃতি ছাড়া এদের কিচ্ছু নাই। এদের প্রতি ঘৃণা না, শুধু ঘৃণার উপরে যদি কিছু থাকতো তবে সেটাই আসে। ভক্তি শ্রদ্ধা বলতে এদের উপরে এখন আমাদের আসলে কিছুই নাই। সুদূর বাংলাদেশ থেকে আমাদের এই মুসলমান ভাইদের জন্য করার আসলে কিচ্ছু নেই। যাদের করার কিছু আছে তারা আসলে কিছুই করছে না। মৌখিক বিবৃতি ছাড়া এদের কোনো পদক্ষেপই নাই, কিছুই নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মিডল ইস্টের মুসলিম ভাইদেরকে আগে হেদায়েত দান করুক, সকলে বলি আমিন। কারণ আমরা দেখছি বিভিন্ন সময়, পিছনের সময় ইরাক ধ্বংস করেছে, আফগানিস্তান 20 বছর পর্যন্ত আফগানের নারী শিশু এদেরকে হত্যা করেছে সেই নরপিশাচ আমেরিকা। কিন্তু এদেরকে যারা জায়গা দিয়েছিল তারা আমাদের আপনজন মানুষ, তারা সৌদি আরব, তারা সেই আমাদের আরব আমিরাত, তারা কুয়েত, তারা জর্ডান, তারা মিশর, আশেপাশের মুসলিম রাষ্ট্রগুলো, এরাই জায়গা দিয়া মুসলমান দেশগুলো পিছনেও ধ্বংস করেছে। এখনো তারাও একটু উস্কানি দিয়ে এদেরকে নামায়া দিছে, এখন এদেরকে পিষে পিষে মারছে প্রতিনিয়ত। অথচ তাদের একটু মৌখিক বিবৃতি ছাড়া আসলে কিচ্ছু নাই। কথা বলার ভাষা আসলে আমাদের নাই, কারণ সেই দৃশ্যগুলো দেখার মতো, সহ্য করার মতো আপনারা সবাই জানেন সেই পরিস্থিতি আসলে নাই এখন আর। তো এই পরিস্থিতিতেও মুসলমানেরা আরব বিশ্বের, এই যে 2-1 দিন আগেও দেখলাম সেই আরব আমিরাতে সেই ইসরায়েলি মন্ত্রীর সাথে তারা দ্বিপাক্ষিক বৈঠক করতেছে। প্রতিনিয়ত যেখানে ফিলিস্তিনের নিরহ নিরস্ত্র নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে এখনো তাদের খুব হাস্যোজ্জ্বলভাবে দ্বিপাক্ষিক বৈঠক চলছে তাদের। এটা আসলে দেখে মুসলমানদের, আমাদের মনে এদের প্রতি ঘৃণা ছাড়া কোনো শব্দ আসলে আসে না। এই সৌদি আরব, এই রাষ্ট্রগুলো এদেরকে
একটা অন্তর থেকে ভালোবাসা আমাদের আছে। কেন আছে? কোরআনের জন্য। কেন আছে? কাবার জন্য। কেন আছে? আমার নবীজির জন্য। এখানে যদি এই তিনটা জিনিসের অস্তিত্ব না থাকতো, এদেরকে মানুষ লাথিও দিত না। যে অবস্থা এদের আচরণ চরিত্র, এটা কোরআন নাজিলের শহর, ভক্তি আসে এজন্য। এটা আমার কাবার শহর, যেখানে ফিরে আমি নামাজ পড়ি, ভক্তি আসে এজন্য। এখানে শুয়ে আছে রহমতের নবী, তোমরা নিরাপদ আছো এজন্য তোমার এই ভূমিতে ভূমিকম্প হয় না, আমার নবীর জন্য। তোমার এই ভূমিতে দাজ্জাল প্রবেশ করবে না, এটা আমার নবীর জন্য। তোমাদের কোনো বাহাদুরি না। কিন্তু তোমাদের যে অবস্থা এখন, এর চেয়ে আবু জেহেলের অবস্থা অনেক ভালো ছিল। তোমাদের যেই অবস্থা, এর চেয়ে আবুল আহাব নবীজির প্রতি এর চেয়ে বেশি অনুগ্রহ, দয়া মায়া ছিল। আরে এরা তো নবীজিকে ভালোবাসতো, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম গ্রহণ করতে পারেনি। রাত্রে বেলা আবুল আহাব নামছে বাহিরে, ঘুরতে নামছে। হঠাৎ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে, ঘরের চতুর্পাশে কে যেন ঘুরঘুর করে ঘুরতেছে। আবুল আহাবের সাথে তার সাথে শরীরে ধাক্কা লেগে গেল রাতের অন্ধকারে। কিরে তুমি কে? দেখতেছেন আবু জাহেল। কে? আবু জাহেল। তুমি এখানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চতুর্পাশে তোমার কি? বলতেছে, মুখে যতই বলি মুহাম্মদকে গালি দেই, কিন্তু বাস্তবে মুহাম্মাদের কোরআন শুনতে আমার খুব মজা লাগে। সুবহানাল্লাহ। রাত্রে বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল ঘরের চতুর্পাশে ঘুরে আর শোনে, বড় ভালো লাগে। আবু জেহেল বাস্তবে মুহাম্মদকে বিশ্বাস করত। আবু জেহেল বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানত? বলতে পারেনি। সে জানতো, স্বীকার করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন বরহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম বরহক। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নবী না, শ্রেষ্ঠ নবী, এটা আবু জেহেল জানতো, কিন্তু মানতে পারে নাই, কপালে ইসলাম নাই। তারপরও লোক দেখানোর জন্য বিভিন্ন প্রশ্ন করছে, কারণ কাফেরদের সর্দার, তাকে তো ওই রকম একটু মুড নিয়ে থাকতে হয়। বাস্তবে জানতো, বাস্তবে সে সবকিছুই মনে মনে মানত, কিন্তু মনে মনে মানার নাম ইসলাম না, এজন্য সে ইসলামের কিছু পায় না। শুধু মুখে বলার নামও ইসলাম না, অন্তরে মনে মনে স্বীকার করার নামও শুধু ইসলাম না। একদম প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে বাস্তবে দেখাইয়া দেওয়ার নাম ইসলাম। এজন্য ইমানের তিনটা স্তর আছে। একটা হলো প্রথমে মুখে স্বীকার করা আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। এখন মুখে স্বীকার করলাম আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, মুখে বললাম যে সৃষ্টিকর্তা বলতে একজন আছে, মানলাম, কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না, এর নাম ঈমান না। এর নাম অন্তরে কেমনে বিশ্বাস করলাম না? মুখে যে আল্লাহ বলতে একজন আছে, এটা আমার বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমার মুখ থেকে তো আল্লাহ শব্দ আসে না, অন্য কিছু আসে। আমার যখন প্রয়োজন পড়ে, প্রয়োজনটা তো আমি আল্লাহর কাছে বলি না, অন্য কারো কাছে বলি, অন্য কারো কাছে ছুটে যাই। আমি অসুস্থ হলে আল্লাহর উপর ভরসা করে তো থাকতে পারি না, আমি তো মাজারে চলে যাই। আমি তো সেখানে বাবার কাছে ছাগল নিয়ে চলে যাই, আমি তো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে থাকতে পারি না। এর নাম ইমানদারি না। এর নাম কি না? মুখে বললাম আল্লাহ আছে, কিন্তু তোমার কাজে যেটা বলে তার মানে আল্লাহ নাই, তার মানে কি?
তোমার কাজে বলে, তার মানে তুমি ইমানদার না। তুমি কি না? মুখে বলতে হবে, অন্তরে সেটা বিশ্বাস করতে হবে, 3 নম্বরে কাজে প্রমাণিত করতে হবে, কাজে প্রমাণিত করতে হবে। এজন্য ইমানে মুফাসসালের 7টা বিষয় আমাদের বাস্তব জীবনে যদি না থাকে, আমরা নিজেদেরকে ইমানদার তথা মুসলমান দাবি করতে পারি না। 1 নম্বরে হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। আমি বললাম কেমনে করতে হবে, যেভাবে করা দরকার। এক আল্লাহকে মানি তো এক আল্লাহকে মানি, এর সাথে কাউকে শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। লুকমান হাকিম, লোকটা দেখতে খুব কালো ছিল। বলা হয় 3 কালো জগতের আলো, 3 জন কালো মানুষ ছিল জগতের আলো। তার মধ্যে একজন হলো হযরতে লুকমান, যার নামটা শুধু কোরআনে আসে নাই, এর নামে আল্লাহ সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। কেন সূরা নাজিল করছে? লুকমান হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে এমন পছন্দ করছেন, তিনি তার ছেলেদেরকে অসংখ্য নসিহত করছেন। 1 নাম্বার নসিহত ছিল কোরআনে আল্লাহ যেটা তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইছেন, যে লুকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তানেরা খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। যদি তোমাদেরকে কতল করা হয়, যদি তোমাদেরকে হত্যা করা হয়, বিপদে ফেলা হয়, যত রকমের মুসিবতে ফেলা হয়, জীবন যাবে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কি করো না? শরীক করো না। আমানতু বিল্লাহ, ইমানে মুফাসসালের মধ্যে আমরা বলি আমরা ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তার মানে ঈমান আনলাম, মুখে বললাম আল্লাহকে মানি, এর নামই ঈমান না, এর নাম ঈমান না। মুসিবতে পড়লে সাহাবায়ে কেরাম, আমি তো প্রায় এই কথাটা বলি, যেটা হাদিস শরীফে সহিহ হাদিসের মাধ্যমে আছে, যে সাহাবায়ে কেরামের যদি একটা জুতার ফিতা ছিঁড়ে যেত, সেটাও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতো। কার কাছে? 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার এটা প্রয়োজন। যেই প্রয়োজন হতো তারা মনে করত আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে হাত পাতা যাবে না, কারো কাছে হাত পাতা যাবে না। এই ঈমানটা ছিল সাহাবায়ে কেরামের। 2 নাম্বার, অমালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়ার নিজামটাকে, মহাবিশ্বকে পরিচালনার জন্য অসংখ্য ফেরেশতা রেখেছেন। কি রেখেছেন? ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা কত এটা আমরা জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, 1ম আসমান, 2য় আসমান, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম আসমানে গিয়ে দেখতেছেন সেখানেও একটা কাবা আছে। কি আছে? কাবা আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমাদের জন্য এই মক্কায়, তোমাদের জন্য মক্কা নগরীতে আল্লাহ একটা কাবা রেখেছেন। আমি যাইয়া দেখি এই 7 আসমানের উপরেও একটা কাবা আছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ভাই এই কাবাটা আবার কাদের? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা হলো ফেরেশতাদের কাবা, এটা হলো ফেরেশতাদের কাবা। দুনিয়ায় আপনাদের জন্য যে কাবা আছে এর নাম হলো বাইতুল্লাহ, আর এই কাবাটার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। এই কাবাটার নাম বাইতুল মামুর। নবীজি বলেন, আমাকে কিছু তথ্য দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি এখানে যারা একবার চান্স পায়, প্রতিদিন এই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা, এখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে, নামাজ পড়ে এখানে। কিন্তু মজার বিষয় হলো, প্রতিদিন যেই ফেরেশতারা 70,000 ফেরেশতা এখানে তওয়াফ করে, জীবনে আর কোনোদিন দ্বিতীয়বার এখানে আর চান্স পাবে না, তারা আর চান্স পাবে না।
একবারই এখানে চান্স পাবে। 70,000 ফেরেশতা আজকের এখানে তওয়াফ করলো, কালকের আবার 70,000, পরশুদিন আবার 70,000, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই 70,000 আর আসতে পারবে না, সেই চান্স পাবে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কত অসংখ্য অগণিত ফেরেশতা বানায় রাখছেন, এই আন্দাজ আসলে আমাদের কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা, আমরা যদি রুকু না দেই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সমস্যা নেই, কারণ কোটি 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 ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন, যারা সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় আল্লাহকে তাসবিহ করতে থাকে, সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে সিজদা না দেই আল্লাহর কোনো সমস্যা নেই। সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত নবীজি বলেন কোটি কোটি ফেরেশতা আছে, এদের কাজই হলো সিজদায় পড়ে থেকে আল্লাহর তাসবিহ করা, সুবহানাল্লাহ। কোটি কোটি আল্লাহর ফেরেশতা আছে যারা সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া শুধু আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ জপতে থাকে। নবীজি বলেন আমি প্রথম আসমানে মেরাজের রাত্রে দেখতেছি বিশাল একটা মোরগ। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল আলাইহিস সালামকে আমি বললাম, ভাই আসমানের মধ্যে আবার এই মোরগটার কি কাজ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মোরগ না, এটা মোরগ রূপী একটা ফেরেশতা, সুবহানাল্লাহ। এর কাজ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি এর কাজ হলো যখন সুবহে সাদেক হয়, ফজরের ওয়াক্ত শুরু হয়, যখন সুবহে সাদেক হয় তখন এই ফেরেশতাটা প্রথম আসমান থেকে ডাকতে থাকে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সকাল হলো, দুনিয়ার মানুষ তোমরা জাগো, রবকে ডাকার সময় হয়েছে, সুবহানাল্লাহ। ওখান থেকে ফেরেশতা বলে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সেই কণ্ঠের সাথে কণ্ঠে তাল মিলিয়ে দুনিয়ার খোপের মধ্যে, ঘরের মধ্যে, ছোট্ট ঘরের মধ্যে, অন্ধকারের মধ্যে আটকে থাকা মোরগটাও ডাকতে থাকে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সবাই ঘুমায়া যায়, ঘুমায়া থাকে। আমরা মোরগ মুরগি যার ভিতর রাখি এর মধ্যে কোনো আলো পৌঁছে না, দিনের বেলা সূর্য ওঠা ছাড়া কোন রকম আলো পৌঁছে, কারণ অল্প স্বল্প একটু ফাঁকা থাকে। অন্ধকারের মধ্যে কে জানায়া দেয় মোরগটাকে শবে সাদেক হয়েছে? আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে প্রথম আসমান থেকে ওই ফেরেশতা মোরগ যখন ডাক দেয়, দুনিয়ার প্রত্যেকটা মোরগের কানে কানে আল্লাহ আওয়াজ পৌঁছে দেয়, দুনিয়াবাসীকেও তোমরা জাগায়া দাও, সুবহানাল্লাহ। দুনিয়াবাসীকে কিন্তু মোরগ, এই মুয়াজ্জিন জাগানোর আগে মোরগ আমাকে জাগায়া দেয়, সুবহানাল্লাহ। জাগাচ্ছে তো অনেক ফেরেশতা, আমাদেরকে জাগাচ্ছে, মোরগ আমাদেরকে জাগাচ্ছে, মুয়াজ্জিন আমাদেরকে বলছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আমাদেরকে বলছে হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আমাদেরকে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটাও কিন্তু প্রথম আজানে ছিল না। প্রথম আজানই তো এরকম ছিল না। ইসলামের প্রথম যুগে প্রথমে বিভিন্নভাবে শব্দ করে, ডাকাডাকি করে, ঘন্টা বাজিয়ে মানুষদেরকে ডাকা হতো নামাজের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ করলেন সাহাবীদের সাথে যে এরকম বিষয়টা ভালো হয় না, মানুষদেরকে কেমনে ডাকা যায়, তোমরা একটু পরামর্শ করো। তো মানুষ, সাহাবায়ে কেরাম এরকমই বললেন। কেউ কেউ বললেন ঘন্টা বাজানো হোক, কেউ কেউ বললেন শহরে এরকম লোক রাখা হোক যারা ডাইকা ডাইকা মানুষদেরকে আনবে। বিভিন্নভাবে পরামর্শ করলো, কিন্তু নবীজির কোনোটাই ভালো লাগলো না।
সাহাবায়ে কেরাম বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। হযরতে বেলাল সহ অসংখ্য ফেরেশতারা স্বপ্ন দেখলেন, কে যেন তাদের কানে কানে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অসংখ্য ফেরেশতারা স্বপ্ন দেখলেন রাতে, কে যেন তাদের কানে কানে এই শব্দগুলো বলছে। সকালবেলা ফজরের নামাজের পরে এক একজন সাহাবী স্বপ্নের কথাগুলো নবীজিকে বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দারুণ স্বপ্ন দেখেছো তোমরা, আজকের থেকে এই শব্দই আমরা নামাজের জন্য মানুষদেরকে ডাকবো। সুবহানাল্লাহ। ডাকা শুরু করলেন। একদিন ফজরের আজানে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মন থেকে, কোন রিওয়ায়েতে আছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের পরে এরকম ভাবে মসজিদের অলিতে গলিতে, পাশে মানুষের অলিতে গলিতে হযরতে বেলাল হাঁটতেন আর ডাকতেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, তোমরা নামাজে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে শব্দগুলো গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল এই শব্দগুলো ফজরের আজানে যোগ করে ফেলো। সুবহানাল্লাহ। এই শব্দ দুইটাও আমার খুব ভালো লেগেছে। ফজরের আজানে হাইয়া আলাল ফালার পরে আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ দুইটাও যোগ করে দাও। বলতেছিলাম, ডাকতেছে তো ফেরেশতাও, ডাকতেছে তো দুনিয়ার মোরগও, ডাকতেছে মুয়াজ্জিন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু আমাদের কথাটা উল্টো হয়ে যাচ্ছে। আমরা বলছি নামাজের চেয়ে ঘুম ভালো, নামাজের চেয়ে ঘুম ভালো। বলতেছিলাম ঈমানে মুফাসসাল, আমরা বলি আমানতু বিল্লাহ, ঈমান আনলাম এক আল্লাহর উপরে, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করি না। দ্বিতীয় নম্বরে আমরা বললাম ওয়া মালাইকাতিহি, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা প্রতিনিয়ত আল্লাহর হুকুমে দুনিয়ার স্ট্রাকচারটা ঠিক রাখছেন, প্রতিনিয়ত আমাদেরকে পাহারা দিচ্ছেন, আমাদের ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছেন। এই ফেরেশতাদের উপরে আমরা ঈমান আনি। ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য একটা দুইটা না, 104 খানা আসমানি কিতাব পাঠাইছেন। কয়টা? 104 খানা। আমরা জানি এর মধ্যে 4টা হলো সবচেয়ে শ্রেষ্ঠ, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। কোরআন এমন এক আসমানি কিতাব আল্লাহ আমাদের উপর নাজিল করছেন। দুনিয়ার রাইটারেরা লেখে, বই লেখে, যত সুন্দর লেখা হোক না কেন, যত সুন্দর সাহিত্যিক হোক না কেন, যখন ছাপা হয় তখন লেখা দেয়, আমার এই লেখায় ভুল থাকতে পারে, যদি কোনো ভুল খুঁজে পান আপনারা আমাকে ধরিয়ে দিবেন, পরবর্তী প্রকাশনায় আমি সেটা ঠিক করে দেব, পরবর্তী প্রকাশনায় আমি সেটা ঠিক করব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন 30 পারা বলিয়ামের কোরআন নাজিল করে শুরুতেই আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব আমি নাজিল করছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। নিশ্চিন্তে ভাবে কোরআন তোমাদেরকে দিলাম, কোরআন তোমরা মানবে, কোরআন তোমরা অনুসরণ করবে,
কিয়ামত পর্যন্ত এই কোরআনের ভুল সংশোধন করার প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ। আমরা মানি আসমানি সমস্ত কিতাবগুলো বড় হক, কিন্তু কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কারণ কিয়ামত পর্যন্ত কোরআনকে আল্লাহ যথেষ্ট করে দিয়েছেন। অন্যান্য কিতাবগুলার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই, কারণ পরবর্তীতে আবার নবী আসবে। দাউদ আলাইহিস সালামের কিতাবের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই, কারণ পরবর্তী নবী এসে আবার ভুল ধরায় দেবে। মূসা আলাইহিস সালামের কিতাবের দায়িত্ব আল্লাহ নেন নাই, কারণ পরবর্তীতে যেই নবী আসবে সে আবার ভুল ধরায় দিবে মানুষদেরকে। ঈসা আলাইহিস সালামের সেই ইনজিলের দায়িত্ব আল্লাহ নেন নাই, কারণ পরবর্তীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আবার ভুল ধরায়া দিবে যে তোমরা যেই কিতাবকে পরিবর্ধন করে ফেলেছ, এটা আর মানা যাবে না, এটা তোমরা শেষ করে ফেলেছ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ, নবীজি তওয়াফ করতেছেন, নবীজি হজের কাজ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শেষ আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও নবী, আপনার উপর আজকের আমি কোরআনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার সমস্ত নিয়ামত আপনার উপরে আমি যথেষ্ট করে দিলাম, আমার সমস্ত দয়া অনুগ্রহ রহমত যা কিছু আছে সব আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন ইসলাম কিয়ামত পর্যন্ত সবার জন্য আমি যথেষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। আর এমন এক কোরআন আমি নাজিল করলাম যে কোরআনে আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন এক কিতাব নাজিল করলাম যেটা আর কোনোদিন সংস্কার করার প্রয়োজন পড়বে না। সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা সমস্ত নবী রাসূলগণদেরকে মানি। 1,00,000 কিংবা 2,24,000 নবী রাসূল যারা আসছেন সবাই বরহক, প্রত্যেক নবী রাসূল নিষ্পাপ, যাদের আগমনের আগে পরে কোথাও কোনো গুনাহ তাদের ছিল না, সব গুনাহ থেকে তারা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরে আর একটা জগৎ রাখছেন, সেটা হলো আখিরাত। আখিরাতের সেই জগতে হাশরের ময়দানে আমরা সবাই আবার দ্বিতীয়বার উঠব, যেটা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কবরে যখন মাটি দেই সেটা আমরা স্মরণ করি। আল্লাহ বলছেন মিনহা খলাকনাকুম, তোমরা এই মাটিতে যাকে আজকে দিচ্ছ এখান থেকেই কিন্তু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকেই আবার তোমরা উঠবে। তারাতান উখরা, এখান থেকে আবার দ্বিতীয়বার তোমাদেরকে উঠায়া জীবিত করে তোমাদের আবার আমি হিসাব নিকাশ নিব। সেই আখিরাতের দিনের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সমস্ত তাকদীর, সমস্ত ফয়সালা সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ভালো করার দায়িত্ব মানে ক্ষমতাও আল্লাহর, মন্দ করার ক্ষমতাও আল্লাহ। কিন্তু আমরা অনেকে তাকদীরটা আসলে বুঝি না, যার কারণে আল্লাহকে গালি দেই, যার কারণে আমরা বলি, ভণ্ড পীরেরা বলে
যে খোদার দেওয়া পুতুলবাজি বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ। এটা ভণ্ড পীরেরা বলে, তারা তাকদীরটাকে বুঝে না, বুঝতে চায় না, এজন্য বলে যে আমরা তো পুতুল, তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তাইলে আমাদের দোষ কি? আমরা যে দোষ করি সবই তো তোমার হুকুমই। তাকদীরটা বুঝতে হবে। তাকদীরটা হলো দুই প্রকার, একটা হলো মোবরাম আর একটা হলো মুআল্লাক। একটা হলো নির্ধারিত আর একটা হলো ঝুলন্ত। এজন্য নবীজি বলছেন, যেই জাতি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। তার মানে বোঝা গেল সব তাকদীর লেখা থাকে না, সব তাকদীর লেখা থাকে না। তাকদীরের ভালো মন্দর জন্য আপনার চেষ্টা করতে হবে। নবীজি বলছেন, তোমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত ওখান থেকে শুরু। আল্লাহর রহমত ওখান থেকে শুরু। তুমি চাইছো তুমি জিহাদে যাবে, জিহাদে যাওয়ার জন্য কি লাগবে? ঘোড়া লাগবে। জিহাদে যাওয়ার জন্য যুদ্ধের পোশাক লাগবে, তোমার অস্ত্র লাগবে। সব কিছু প্রস্তুতি করে তুমি বলতেছো, তোমার বলতে হবে, আল্লাহ আমার হাতে যা কিছু ছিল সব প্রস্তুত করছি, এখন তুমি আমাকে যুদ্ধে নাও। আল্লাহর রহমত যদি থাকে তুমি যেতে পারবে। এখন তুমি বলতেছো তুমি জিহাদে যাবে, তুমি ঘোড়াও কিনো নাই, যুদ্ধের পোশাকও নাই, তুমি যে যাবে এমন কোনো ব্যাপারও তোমার মধ্যে দেখা যাচ্ছে না। তুমি কি জিহাদে যেতে পারবে? পারবে না। তোমার চেষ্টার যেখানে শেষ, আল্লাহর রহমত সেখানে শুরু। বলতেছিলাম তাকদীরটা হলো দুই প্রকার, একটা হলো নির্ধারিত আর একটা হলো ঝুলন্ত। হাদিসের ভাষায় একটাকে বলা হয় মোবরাম আর একটাকে বলা হয় মুআল্লাক। মনে করেন মৃত্যু একদিন হবেই, এটা হলো মোবরাম, এটা নির্ধারিত, বাঁচতে পারবো না, মৃত্যু একদিন হবেই। কিন্তু আপনি চাইলে এখনো মরতে পারবেন। এখন যদি চান এই ফ্যানের লাগে গলায় রশি দিয়ে ঝুলে পড়েন, আপনি মরবেন। এইটা হলো ঝুলন্ত তাকদীর। আপনি চাইছেন, এখনই আল্লাহ আপনার তাকদীরে সেটা লিখে দিবে, কিন্তু আপনার চাওয়ায় যেহেতু হয়েছে, এটা আত্মহত্যা হবে, কিন্তু এটাও তাকদীর, এটা আল্লাহ চায় নাই, আপনি চাইছেন, আল্লাহ ফয়সালা করছে। একটা মানুষের 30 বছর 70 বছর মনে করেন হায়াত, রাস্তা থেকে যাচ্ছে, আপনি তরবারি নিয়ে দাঁড়ায় আছেন, তার কল্লাটা ফেলে দিলেন। আমরা বলি তার কপালে ছিল, তাকদীরে ছিল। এক কথায় সত্য, আর এক কথায় সত্য না, কারণ এটা তাকদীরে ছিল না, এটা তাকদীরটা তৈরি করা হয়েছে। তাকদীরটা তৈরি করা হয়েছে, এজন্য হত্যার বিচার হবে। এজন্য আমরা যদি বলি তার কপালে ছিল, এটা তাকদীরে ছিল, তাইলে বিচার কেন হবে? এটা তো তার তাকদীরই ছিল। এই তাকদীরটা আমরা তৈরি করছি, আমরা তৈরি করেছি, এজন্য হত্যার বিচার হবে। এজন্য তাকদীর দুই প্রকার, আমাদের বুঝতে হবে। আমরা না বুঝা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দিয়েছেন, সত্য শিখাইয়া দিয়েছেন, মিথ্যাও শিখাইয়া দিয়েছেন। তুমি চাইলে সত্য পথেও যেতে পারো, সেখানেও আল্লাহ তোমাকে শক্তি দিবে। তুমি চাইলে হালাল পথেও রুজি করতে পারো, আল্লাহ তোমাকে তৌফিক দিবে। আবার তুমি চাইলে চাউলের সাথে পাথর মিশাইয়াও বেচতে পারো, সেটাও আল্লাহ তোমাকে দিবে। তুমি চাইলে সঠিক দুধও বেচতে পারো, আবার তুমি চাইলে 3 কেজিকে 5 কেজিও বানাইতে পারো, তোমাকে সেই শক্তিও আল্লাহই দিচ্ছেন। কিন্তু এই তাকদীরটা তুমি তৈরি করছো, আর এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে যেভাবে ছিল তুমি সেভাবেই চলছো। এজন্যই আমাদের বিচার হবে, কারণ তুমি আকলটা কোথায় কিভাবে খরচ করছো, এই আকলের বিচার হবে। একটা গরুর বিচার কেন হবে না? তাকে যতই বুঝান, একটা ছাগলকে আপনি বুঝান, দেখ আমার পাশের বাড়ির লোকটা ভালো না, এর সাথে শুধু কেওয়াচ হয়, খবরদার, ওই যে সামনে দেখো 3 বিঘা জমি সব আমার ঘাস, সারাদিন খাস, সমস্যা নেই, এই পাশের 2 হাত জায়গা, এখানে মুখ দিস না। কিন্তু ও কি শুনবে? সেখানে যাইয়াই ও প্রথম মুখ দিতে পারে, সেখানে যাইয়াই প্রথম মুখ দিতে পারে। এজন্য ওর বিচার হবে না, ওর আকল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দিয়েছে, ভালো মন্দ জাস্টিফাই করার ক্ষমতা দিয়েছে, এজন্যই মানুষের বিচার হবে। এজন্য তাকদীরটা আমাদের বুঝতে হবে। সব তাকদীর লেখা থাকে না, তাকদীর বেশিরভাগই আমাদের তৈরি করতে হয়, আমরা তৈরি করি। আল বাসি বাদাল মাউত,
মরণের পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন, হিসাব নিকাশ করবেন। আমল আমাদের ডান হাতে আসে না বাম হাতে আসে, সেটার দিকে আমরা তাকায়া থাকব। এবং আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা, তোমার আমল নামা তুমি পড়ো। আমরা আমাদের আমল নামার মধ্যে সব কিছু দেখতে পারবো। দুনিয়ায় বসে আমি কি করছিলাম, দুনিয়ায় বসে আমরা হিংসা বিদ্বেষ ছড়াইছি, দুনিয়ায় বসে আমরা মানুষের মাঝে লাগায় দিছি, দুনিয়ায় বসে আমরা এরকমভাবে যত অনৈতিক কাজ সেটা আমরা করছি, ভালোর মধ্যে মন্দ মিশায় আমরা চলছি। হাসরের ময়দানে সব কিছু প্রকাশ পাবে। এজন্য ইমানে মুফাসসালের এই 7টা বিষয় যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারি, তবেই আমাদের জীবনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এবং সাহাবায়ে কেরাম যেভাবে তাদের জীবনটা গড়ছিল, সেইভাবে আমাদের জীবনটা গড়া সম্ভব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।